দিন বেশি দূরে নয়, বাতিল প্রকম্পিত হবে, হকের আলো পথপথ করে উঠবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বলে? যদি তাই হতো, 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রসুলের হায়াতের জীবনের সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন তিনি কে? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। পড়েন। এখন তো আমি নিজেই অবাক হয়ে গেলাম, কোনটা বেশি কোনটা কম। এটা কিন্তু মুরব্বীদের পক্ষ থেকে দিছে। তোমরা যে জোরে জোরে তাকবীরটা দিলা, দিছে কিন্তু মুরব্বীরা। যুবক একজন এরকম তাকবীর দিতে পারবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবকরা কিন্তু প্রতিযোগিতায় জিতে গেছে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর নাম যুবক। মাশাআল্লাহ। এর নাম কি বলেন? সবাই বলেন, এর নাম কি? দেখেন 3-4 জনে মিলেও থামাইতে পারি না যে বসেন। এই স্পিডটা যদি ময়দানে জাগ্রত হয়, সেদিন বেশি দূরে নয়, বাতিল প্রকম্পিত হবে, হকের আলো পথপথ করে উঠবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে তাকবীর দিচ্ছি, তাকবীরের ভিতরে কার নাম বলতেছি ভাই? এটা অনেকের কাছে সহ্য না হলেও আল্লাহর কাছে বড় পছন্দ। এখন আমরা অনেকের সহ্য অসহ্য দেখব নাকি আল্লাহর পছন্দ খুঁজব? তাকবীরের দরকার আছে না নাই? আপনারা জানেন যে এই পাবনার মাহফিলে একবার আমি রওনা দিয়ে, দেখছেন, ফিরে গেছি আমি। আমার অনেক দিনের আশা ছিল এই ময়দানে ভাইদেরকে নিয়ে বলবো। আজকে অনেক দিন পর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সেদিন স্বপ্ন পুরা হবে যেদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে। এটা কি মুসলমানের কোনো বাচ্চার কখনো জ্বলার কারণ হইতে পারে? আমি যদি মুসলমানের সন্তান হই, কোরআনের রাজ কায়েম হোক, এতে আমার কি কোনো কষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? যদি তাই হয়, এই মাহফিল কারো দুশ্মনীর শিকার হবে না, ঠিক কিনা বলেন? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয়?
বলেন বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হয়েছে এটা? অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বলে? যদি তাই হতো 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রসুলের হায়াতের জীবনের সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন তিনি কে? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। পড়েন, ঠিক আছে তো? আমি একটি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। সবাই বলেন তো কোন সূরা? সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো কোন সূরা? সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া থেকে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ধৈর্য ধরে মাহফিলে কথা বলার, কথা শোনার তৌফিক যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কি রাজি? তাও তো জোরে কর নাই। সবাই কি রাজি? ইনশাআল্লাহ আমরা সবাই শুনে যাব। সূরাটার নাম সূরা আম্বিয়া। তেলাওয়াত করেছি আমি প্রথম আয়াতে কারিমা। জোরে বলেন কত আয়াত তেলাওয়াত করছি? প্রথম আয়াত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে আমরা এখানে বসছি পাবলা দারুল আমাল ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমান ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটাবার চিন্তা করে দেখেন তো গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফেলতি। বাংলায় আপনারা বলছেন গাফেলতি, আর আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ লোক গাফেল, দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে, ঠিক কিনা বলেন?